আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমার সামনে দেখতে পারতেছেন 60টি ডিব্বা আছে। এই ডিব্বাগুলারে বলে ফেরোমন ফাঁদ। ফেরোমন ফাঁদ হচ্ছে ফুকা দমনের জৈবিক একটা পদ্ধতি, মানে রাসায়নিক কোনো পদ্ধতি ব্যবহার না করিয়া পরিবেশ সম্মত উপায়, যাতে পরিবেশের কোনো ক্ষতি না করে, মানুষের কোনো ক্ষতি না করে, সেই পদ্ধতিগুলা কি জৈবিক পদ্ধতি বলা হয়। এবং জৈবিক পদ্ধতির মধ্যে অন্যতম একটা পদ্ধতি কিন্তু এই ফেরোমন ফাঁদ ব্যবহার করা। দেখেন, আমরা এই যে 4টা নাট দেখতেছেন, এগুলা কিন্তু আমি সুন্দর করে বাইরের দিক থেকে দিয়া ভিতরের দিকে না আমি সুন্দর করে লাগাইছি। 3টা ফিটিং এই যে সাইডে ফিটিং করে লাইছি। কিন্তু এই জায়গায় যে দেখতেছেন এই যে লটকানো জিনিসটা, এটার নাম হচ্ছে লিউর। কুমড়া জাতীয় ফসলের জন্য এইটা লাগায়, এটার নাম হচ্ছে লিউর ফেরোমন ফাঁদের ভিতরে যে জিনিসটা লটকানো থাকে, ওই দেখেন লটকে, এটা কিন্তু এইভাবে থাকবে। এটা লাগাইলাম, লাগানির একটা লিউরের ধারণ ক্ষমতা 3 থেকে 350 অনুযায়ী আপনার জমিতে যেটা লাগে সেইভাবে আপনারা এটা করে দিয়ে দিবেন। এখন আমি লাগাইছি, দেখেন সম্পূর্ণ ফিটিং করব। এই দেখেন সম্পূর্ণ ফিটিং করব, মুসাইয়া ফিটিং করে নিলাম। এখন এই ফেরোমন ফাঁদগুলো আমরা কোথায় লাগাবো? এই ফেরোমন ফাঁদগুলা আসেন, এই ফেরোমন ফাঁদগুলা আমরা লাগাবো এই দেখেন জমি, এই হলো জমি, এই হলো আমাদের মাছা কিন্তু আরো উঁচা। আমরা কিন্তু নিচের দিকে আমি উঁচা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, এর কারণে এটাকে নিচে দেখা যায়, কিন্তু এটা কিন্তু আমার চেয়ে লম্বা আছে। এখন এটা আমরা কোথায় লাগাবো? এই জায়গায় লাগাবো নাকি উপরের দিকে লাগাবো? এটা ফেরোমন ফাঁদ লাগানোর সঠিক নিয়ম হচ্ছে, এটা মাছার নিচে না, মাছা থেকে না হলেও 1 ফুট উপরে থাকতে হবে, অন্তত পক্ষে 15 ইঞ্চি হলে যথেষ্ট। যদি এতটুকু দেওয়া দেন সবচেয়ে বেটার। এবং এটার ভিতরে কিন্তু পানি দিতে হয় না, এটার ভিতরে যে দেখতেছেন ছিদ্রওয়ালা লাগাইছি, এগুলা দিয়া এই পুরুষ মাছি পোকা ঢুকবে। পুরুষ মাছি পোকা যখন ঢুকবে তখন কিন্তু এই পুরুষ মাছি পোকা গুলা এটার ভিতরে ঢুকিয়ে পরে আর বের হতে পারবে না, তখন কিন্তু এই পুরুষ মাছি পোকা মারা যাবে। এতক্ষণ যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ। আর যারা শাকসবজি চাষ করেন এই ফেরোমন ফাঁদগুলা লাগাইবেন, অনেক উপকার হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।